নমস্কার, রাধে রাধে সবাইকে। আমার চ্যানেল গোপাল পোশাক স্টুডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 6 নম্বর গোপালের এই টপটি কিভাবে বানাবো। 6 নম্বর গোপালের এই টপটি বানানোর জন্য আমি এখানে পিঙ্ক কালারের বর্ধমানের উল নিয়েছি আর একটা ক্রসিয়া হুক নিয়েছি, যার নাম্বার হচ্ছে 12। এই টপটি বানানোর আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা আমার চ্যানেল গোপাল পোশাক স্টুডিওকে এখনও সাবস্ক্রাইব করেননি, যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার শেখানোর পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের এই ছোট্ট একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক অনুপ্রাণিত করে আপনাদের সাথে নতুন নতুন ডিজাইন শেয়ার করার জন্য। তো চলুন দেখে নিই কীভাবে বানাবো। তো 6 নম্বর গোপালের চলি বানানোর জন্য প্রথমে আমি এখানে ক্রসিয়া হুকে একটা নট দিয়ে নেব। নট দেওয়ার পরে এখানে আমি 18 চেন বানিয়ে নেব। তো 18 চেন বানাবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তো আমি এখানে টোটাল 18 চেন বানিয়ে নিয়েছি। 18 চেন বানিয়ে নেওয়ার পরে আপনারা যারা প্রথম ক্রসিয়া দিয়ে কাজ করবেন বা ক্রসিয়া শিখবেন, তারা কিন্তু এই 18 চেন স্টিচটার এখানে থামটাকে এইভাবে দিবেন, তাহলে আপনাদের কাউন্ট করতে সুবিধা হবে। তো 18 চেন স্টিচের উপরে থামটাকে এইভাবে রাখলাম আমি। তো এখানে 3 চেন এক্সট্রা বানিয়ে নেব। 2 3 চেন এক্সট্রা বানিয়ে নিলাম। লুপ নেওয়ার পরে যে চেন স্টিচটার উপরে আমি থামটাকে রেখেছিলাম সেইখানে গিয়ে নিয়ে 1 টাইম ডবল ক্রসিয়া করে দেব। তো এখানে যে আমি 3 চেন নিয়েছিলাম ওটাও আমাদের 1 টাইম ডবল ক্রসিয়া কাউন্ট হবে। আর একটা আমি করলাম, তো টোটাল এখানে আমার 2 ডবল ক্রসিয়াও হলো। নেক্সট চেন স্টিচে যাব, 1 টাইম ডবল ক্রসিয়া। নেক্সট চেন স্টিচে যাব, 1 টাইম ডবল ক্রসিয়া। তো এইভাবে আমি প্রতিটা চেন স্টিচে 1 টাইম করে ডবল ক্রসিয়া করে এই রাউন্ডটা কমপ্লিট করব। তো দেখুন আমার রাউন্ডটা আমি এখানে কমপ্লিট করে নিয়েছি। এই রাউন্ডে আমার টোটাল 19 চেন ডবল ক্রসিয়া হয়েছে। এখানে তো টোটাল আমি 18 চেন নিয়েছিলাম আর 3 চেন এক্সট্রা নিয়ে যে 1 ডবল ক্রসিয়া বানালাম, এটাও একটা ডবল ক্রসিয়া কাউন্ট হবে। তো টোটাল আমার এখানে 19 ডবল ক্রসিয়া হলো। নেক্সট রাউন্ডে যাব, 3 চেন বানাবো। 3 চেন 1 ডবল ক্রসিয়া কাউন্ট হবে। ওয়ার্কটাকে এইভাবে টার্ন করব। এই যে এর যে ঠিক নিচের চেনটা আছে এখানে গিয়ে 1 টাইম ডবল ক্রসিয়া করে নেব। তো টোটাল আমার এখানে 2 ডবল ক্রসিয়া হয়ে গেল। নেক্সট চেন স্টিচে যাব, আবারও 1 টাইম ডবল ক্রসিয়া। সেম চেন স্টিচে আবারও 1 টাইম ডবল ক্রসিয়া। আবারও নেক্সট চেন স্টিচে 1 টাইম ডবল ক্রসিয়া। সেম চেন স্টিচে আরেকবার ডবল ক্রসিয়া। তো এই রাউন্ডে প্রতিটা চেন স্টিচে 2 বার করে ডবল ক্রসিয়া করে টোটাল রাউন্ডটাকে ফিনিশ করতে হবে। তো দেখুন আমি এই রাউন্ডে 2 বার করে ডবল ক্রসিয়া করে নিজের রাউন্ডটাকে কমপ্লিট করে নিয়েছি। তো কমপ্লিট করার পরে এই রাউন্ডে আমার টোটাল 38 ডবল ক্রসিয়া হলো। এই রাউন্ডে ছিল 19 আর এই রাউন্ডে হলো 8 ডবল 38। নেক্সট রাউন্ডে যাব, 3 চেন বানিয়ে 1 ডবল ক্রসিয়া কাউন্ট করব। এরপরে আমি ঠিক এই লুপটাতে, এই চেন স্টিচটাতে করব না, নেক্সট চেন স্টিচে 1 ডবল ক্রসিয়া বানাবো। নেক্সট চেন স্টিচে 1 ডবল ক্রসিয়া, সেম চেন স্টিচে আরেকবার ডবল ক্রসিয়া। তো এই রাউন্ডে হবে কি যে পরপর দুটো চেনে
1 টাইম করে ডবল ক্রোশিয়া করব, আর থার্ড চেন স্টিচে গিয়ে 2 টাইম ডবল ক্রোশিয়া করব। তো নেক্সট চেন স্টিচে যাব 1 টাইম, নেক্সট চেন স্টিচে যাব 1 টাইম, অ্যান্ড থার্ড চেন স্টিচে 2 টাইম ডবল ক্রোশিয়া। তো এইভাবেই আমি আমার এই রাউন্ডটা কমপ্লিট করব। তো এই রাউন্ডে আমার টোটাল 48 ডবল ক্রোশিয়া আছে। এই 48 ডবল ক্রোশিয়াকে আমি টোটাল 5 ভাগে ভাগ করব। তো 5 ভাগে কিভাবে ভাগ করব, প্রথমে তো আমি 3 চেন বানাবো। 3 চেন বানিয়ে প্রথমে আমি ফ্রন্টটাকে বের করে নেব। তো ফ্রন্টে আমার টোটাল, তো প্রথমে তো আমি 3 চেন বানিয়ে 1 ডবল ক্রোশিয়া কাউন্ট করব। নেক্সট চেন স্টিচে যাব 1 টাইম ডবল ক্রোশিয়া, আবারও নেক্সট চেন স্টিচে যাব 1 টাইম ডবল ক্রোশিয়া। এইভাবে আমি পাশে মানে ফ্রন্টে এই পাশে 6 ডবল ক্রোশিয়া আর এই পাশে 6 ডবল ক্রোশিয়া, তো টোটাল আমার এখানে 12 ডবল ক্রোশিয়া হবে। তো এই পাশে আমি 1 2 3 4 5 6, ফ্রন্টে আমি এখানে 6 ডবল ক্রোশিয়া করে নিয়েছি। এরপরে আমাকে হাতারতে চেন স্টিচটা স্কিপ করতে হবে, যেটা আমরা হাতা বের করব। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 চেন স্টিচকে স্কিপ করে নিয়ে ক্রোশিয়া হুকের লুপ নিয়ে 13 নম্বর চেন স্টিচে গিয়ে এখানে আমি পর 12 টাইম ডবল ক্রোশিয়া করে নেব। তো 1 2 3 4 5 12। তো দেখুন আমি এখানে 12 টাইম ডবল ক্রোশিয়া করে পেছনের ব্যাক সাইডটা বের করে নিয়েছি। এরপরে আবারও এই পাশের হাতার জন্য আমি 12 চেন স্টিচকে স্কিপ করে নেব। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবার আমি ফ্রন্টে 6 টাইম ডবল ক্রোশিয়া করে এই পাশের ফ্রন্টটাকেও বের করে নেব। তো 1 2 3 4 5 and 6। তো দেখুন একটা পারফেক্ট চলি রেডি হয়ে গেছে। এরপরে আরেক রাউন্ড আমাকে বানাতে হবে। 3 চেন বানিয়ে 1 ডবল ক্রোশিয়া করব। এবারে প্রতিটা চেন স্টিচে আমি একবার করে ডবল ক্রোশিয়া করে এই রাউন্ডটাকে কমপ্লিট করে নেব প্রতিটা চেন স্টিচে। তো টোটাল আমার এখানে 24 ডবল ক্রোশিয়া হয়ে যাবে। প্রত্যেকটা চেন স্টিচে যেয়ে নিয়ে 1 টাইম করে ডবল ক্রোশিয়া করে নেব। তো দেখুন আমার রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে এইরকম দেখতে লাগছে। এরপরে আমি এই যে ফার্স্টে 3 চেন বানিয়েছিলাম তার থার্ড চেন স্টিচে গিয়ে নিয়ে স্লিপ নট দিয়ে এটাকে কানেক্ট করে দেব। স্লিপ নট দিয়ে কানেক্ট করে 1 চেন বানিয়ে উল্টাকে কেটে সরিয়ে দেব। তো
তো দেখুন এটা 6 নাম্বার গোপালের একটা পারফেক্ট চলি রেডি হয়ে গেছে। আমার শেখানোর পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আপনাদের এই একটি লাইক আমাকে অনেক অনুপ্রাণিত করে আপনাদের সাথে নতুন নতুন ডিজাইন শেয়ার করার জন্য। আজ আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাবেন। রাধে রাধে।